মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদ উল ফিতরের অনুষ্ঠান গ্রাম বাংলার ঈদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যাচ্ছি গ্রামের দিকে, আর ইনশাআল্লাহ তাআলা সেখানে আমরা গ্রাম বাংলার ঈদ রেকর্ডিং করাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। আমরা সফরে আছি, আমাদের সাথে মাশাআল্লাহ আমাদের মাদিনী চ্যানেলের পুরো টিম, ডাইরেক্টর, ক্যামেরাম্যান, সহযোগী সবাই আলহামদুলিল্লাহ, ড্রাইভার সহকারে পুরো টিম আমাদের সাথে যাচ্ছে, যাতে করে আমাদের সফর সুন্দর হয় সেজন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কি করতে যাচ্ছি, আমাদের রেকর্ডিংটা কীরকম হতে পারে, আপনারা ইনশাআল্লাহ মাদিনী চ্যানেলের সাথেই থাকুন। আসুন, আমরা যখন আমাদের সাথে সব ভাই ব্রাদার সবাই রয়েছে, আমরা যেহেতু সফরে রয়েছি, সফরের দোয়া আমরা পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। গাড়িতে সফররত অবস্থায় আছে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করে যত সময়ে আমরা নির্দিষ্ট স্থানে যাতে আমরা পৌঁছাতে পারি সহি সালামতে, সেজন্য আমরা সবসময় চেষ্টা করব গাড়িতে উঠলে গাড়ির দোয়া পাঠ করার জন্য। আমাদের সাথে ভাই ব্রাদার যারা আছে সবাই আছে, আসলে আমরা সবাই মিলে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের পূর্বে ভালো নিয়ত কিন্তু জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা রেকর্ডিং করব। আপনারা আমাদের সাথে আছেন, আপনারাও পুরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নিকট নেকির দাওয়াত প্রচার প্রসারের নিয়তে আমরা রেকর্ডিং করব। ইলমে দ্বীন নিজেও শিখবো ইনশাআল্লাহ, এবং সবার নিকট পৌঁছে দেওয়া মিডিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা সে সওয়াব যাতে আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, সেজন্য আমরা ভালো ভালো নিয়ত করি ইনশাআল্লাহ। আমাদের যদি এই কার্যক্রম আমরা ইনশাআল্লাহ যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ তাআলা। মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ঈদ ট্রান্সমিশন গ্রাম বাংলার ঈদ এই অনুষ্ঠানে। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য মুবারকবাদ পেশ করছি সকলকে। ঈদের শুভেচ্ছা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আমরা গ্রাম বাংলার ঈদ এই অনুষ্ঠানে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনুষ্ঠান যারা বয়স্ক রয়েছে তাদেরকেও নিয়ে হবে ইনশাআল্লাহ তাআলা, যাদেরকে আমরা বুজুর্গ বলে দাওয়াত ইসলামের পরিভাষায়। এরপর যারা যুবক শ্রেণী রয়েছে তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ একদিন কাটাবো। এরপর বাচ্চাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের প্রোগ্রাম সাজিয়েছি। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি আমাদের অনুষ্ঠান দেখবেন। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন আপনারা আশা করি শেয়ার করবেন, এবং মাদিনী চ্যানেলের মাধ্যমে সমস্ত ইসলামী ভাই ইসলামী বোন ইনশাআল্লাহ তাআলা পরিবার সদস্য সবাইকে নিয়ে ইনশাআল্লাহ অনুষ্ঠানটা দেখবেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের সাথে কিছু বুজুর্গ ব্যক্তি রয়েছেন, আমরা যাদেরকে বুজুর্গ বলি, যারা অনেক দিন সময় অতিবাহিত করে শৈশব জীবন, ইনাদের যৌবনকাল, এরপর ইনাদের একটা সময় আল্লাহ তাআলা দেওয়া হায়াত থেকে একটা নির্দিষ্ট সময় তারা কিন্তু কাটিয়ে ফেলেছে, এখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে। এবং ইনশাআল্লাহ তাআলা মানুষের মন খুশি হওয়া, সেটা বাচ্চারাও খুশি হয়, যুবকরাও খুশি হয়, বৃদ্ধরাও খুশি হয়। আর ঈদ উল ফিতরের খুশি তো সবার জন্য, তো মুরব্বীরা কেন বাদ যাবে? তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, ইনাদেরকে আমরা উপস্থিত করেছি মাদিনী চ্যানেল অনুষ্ঠানে। আল্লাহ পাক আমাদের ভাই ব্রাদার যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হুজুর করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবে, এবং তার 10টি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন।
তো দেরি না করে আমাদের উচিত হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে যাতে আমাদের সময়কে ব্যয় করি। আসুন আমরা একবার মোহাব্বত ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হ্যাঁ, ঈদ মানে খুশি। এই খুশি যেন শুধুমাত্র সেমাই এরপরে বিভিন্ন খাবার খাওয়ার মধ্যে যাতে আমরা সীমাবদ্ধ না রেখে, অবশ্যই আমরা খাবার খাবো, মানুষকে আপ্যায়ন করবো, মানুষকে খাওয়াবো, নিজেও খাবো, আলহামদুলিল্লাহ লিমিটের মধ্যে খাওয়ার চেষ্টা করব। সাথে সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে যাতে ভুলে না যায়। যেভাবে আমরা রমজানে ইবাদত করেছি, রমজানে দরুদ শরীফ পড়েছি, কোরআনে পাকের তেলাওয়াত করেছি, জিকির করেছি, ঈদের পরবর্তী সময় যাতে এই প্র্যাকটিসটা আমরা ধরে রাখতে পারি। অনেক সময় আমরা প্র্যাকটিসটা ধরে রাখতে না পারার কারণে আমাদের যে নেকির কাজে অংশগ্রহণের একটা উন্মাদনা, একটা মোহাব্বত, ভালোবাসা, উত্তেজনা যেটা কাজ করে ফিলিংসটা রমজান মাসে, পরবর্তী সময় কিন্তু সেটা কমই দেখা যায়। যদি আমরা শুরুতে গিয়ে যদি আমরা সেটা চেষ্টা অব্যাহত রাখি, ইনশাআল্লাহ সারা বছর আপনি ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিছু বুজুর্গ অর্থাৎ আমাদের কিছু মুরব্বী বলে আমরা গ্রামের বাসায়, আপনারা দেখতেই পেয়েছেন আমরা সফর করে শহর থেকে গ্রাম সাইডে চলে এসেছি এবং একটা উঠানের মধ্যে আমাদের মুরব্বী যারা রয়েছে এদেরকে নিয়ে বসেছি। ইনশাআল্লাহ তাআলা ইনাদের জীবনের কিছু স্মরণীয় ঘটনা, ঈদের ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা ইনাদের জবান থেকে শুনবো। এরপর কিছু তাদের জন্য প্রশ্ন রয়েছে, MCQ রয়েছে, ইনশাআল্লাহ তাদের প্রশ্নের উত্তর নিব। এরপর কিছু ইসলামিক কোয়েশ্চেন তাদেরকে করা হবে, সেটার আনসারও নিব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা দয়া করে ইনাদের কাছ থেকে কয়েকটা গজলও শোনার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ যাতে আমরা হাস্য উজ্জ্বল মোহাব্বত ভালোবাসা এবং ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমরা যাতে কিছু শিখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ মাশাআল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া করে। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আপনাকেও ধন্যবাদ অসংখ্য। মাশাআল্লাহ। আপনার নাম যদি জানিয়ে দিতেন। মোহাম্মদ আব্দুর রশিদ। আব্দুর রশিদ ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। আমার মুরব্বিকে দেন, মুরব্বি থেকে ইনশাআল্লাহ তাআলা শুনবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে মাদানী চ্যানেল অনুষ্ঠানে আসতে? ভালো, খুব ভালো লাগছে। কে নিয়ে আসছে আপনাকে? আমার ছেলে। মাশাআল্লাহ, খুশি লাগছে? হ্যাঁ, খুশি লাগছে। মাশাআল্লাহ, আপনাকে কিন্তু টিভি চ্যানেলে সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সাথে আসবো ইনশাআল্লাহ, প্রশ্ন করব, আশা করি আপনি আমাদেরকে উত্তর দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ। জি ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদের নাম? শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আব্দুল কাইম, মাশাআল্লাহ। জি, আমি ইউপি সদস্য। আচ্ছা আচ্ছা, রোকালাকি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। জি, ঈদ মুবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আপনি মাদানী চ্যানেল অনুষ্ঠানে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মাদানী চ্যানেল আপনাকে দেখতে পাচ্ছে। আপনার সাথে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমি ধন্যবাদ এই মাদানী চ্যানেল অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমার খুশি লাগতেছে, খুশি, অনেক খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করুক। জি মুরব্বি, অনর নাম কি? নূর মোহাম্মদ খাজি। অনর নাম নূর মোহাম্মদ। জি, মাশাআল্লাহ। অনর মুবারকবাদ। মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। কিলে মুবারকবাদ। মাদানী চ্যানেলে। হ্যাঁ মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মুরব্বী আমাদের মাদানী চ্যানেল অনুষ্ঠানে আসছে। দেখেন কষ্ট করে, যদিও বা আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠান করার মধ্যে একটা পরিশ্রম আছে, কষ্ট আছে, যে মাশাআল্লাহ এনারা উঠানের মধ্যে রোদের মধ্যে বসে অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিচ্ছে। তো আসলে বৃদ্ধ বয়সে মোহাব্বত, এটা হচ্ছে মোহাব্বত, আন্তরিকতার কারণে এনার আসা। আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ মাদানী চ্যানেলের সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম মাওলা আত্তারি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনাকে ধন্যবাদ মাদানী চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পরিচিতি লাভ করলাম আমাদের মুরব্বী যারা অংশগ্রহণ করেছে। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথম রাউন্ডে যাব, দেখি কারা প্রশ্নের উত্তর দিতে পারে এবং ইনশাআল্লাহ তাআলা এর পরবর্তীতে ইনশাআল্লাহ ইনাদের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আমরা শুনবো। কিছু ইনাদের থেকে গজলও যদি শোনার সৌভাগ্য হয় সেটাও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথম রাউন্ডের দিকে যাচ্ছি। আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। প্রথম প্রশ্ন, ঈদের নামাজে কয়টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়
একটা জিনিস খেয়াল করুন প্রেস টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, আমরা আল্লাহু আকবার বলে নামাজ কিন্তু শুরু করি, কিন্তু ঈদের নামাজ যেটাতে অতিরিক্ত তাকবীর পেশ করতে হয়, তো ঈদের নামাজে অতিরিক্ত কয়টি তাকবীর পেশ করতে হয়? কি 4টি তাকবীর, না 6টি তাকবীর, না 8টি তাকবীর? কে কে বলতে পারবে? যাক, যারা বলতে পারবে ধন্যবাদ। আর যাদের হয়তো অনেকেই আমরা তাকবীর আদায় করি, হয়তো আমাদের স্মরণের মধ্যে এখন নেই যে আসলে তাকবীর কয়টা পড়তে হয় এবং তাকবীরটা আসলে কি। হ্যাঁ, আমি যেহেতু আমাদের মুরব্বী, আমাদের মধ্যে সবচাইতে বয়োবৃদ্ধ মনে হয় আমার মুরব্বী রয়েছেন, তা আমি আপনাকে বলবো কয়টি তাকবীর অতিরিক্ত আদায় করতে হয়? কি 4টি, না 6টি, না 8টি? 6টি। 6টি? আপনি কনফার্ম? আপনি কি বলেন? আপনি কি বলেন? 6টা? মাশাআল্লাহ। প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর দেওয়া হয়। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা হয়তো দেখেছেন আমরা যখন ঈদের সালাত আদায় করি, তাকবীরে তাহরিমার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3বার তাকবীর আদায় করে, এরপর রুকু সিজদা যথাযথ আদায় করে প্রথম রাকাতের কাজ সম্পন্ন করার পর সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর আবারও ইমাম সাহেব দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3 তাকবীর আদায় করার পর রুকুতে যায়। তাহলে তাকবীরে তাহরিমার পর এবং দ্বিতীয় রাকাতে রুকুর পূর্বে যে 3 তাকবীর, তাহলে 2 রাকাত মিলে 6 অতিরিক্ত তাকবীর নামাজ আদায় করে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদের নামাজের সালাতের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, অনেকে ঈদের সালাত আদায় করেছেন। হ্যাঁ, ঈদের সালাত অবশ্যই আদায় করবেন, সাথে সাথে খেয়াল রাখতে হবে ফজরের নামাজ যাতে আমাদের ছুটে না যায়। অনেক সময় সারা রাত কেনাকাটা, জানি না গতকালকের রাত আপনাদের কেমন কাটেছে। যদি কারো নামাজ ছুটে যায়, খেয়াল রাখবেন যাতে ফরজ নামাজ আমাদের ত্যাগ না হয়। ফরজ নামাজ আমরা যাতে যথাযথভাবে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজটা আদায় করতে পারি। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের দিকে যাচ্ছি আমি ইনশাআল্লাহ তাআলা। আম্বিয়ে কেরাম কোন বিশেষ দিনে রোজা রাখতেন? কি 11 রবিউল সানি, আশুরা, ঈদুল আজহা? ভালো করে শুনেন প্রথমে, তারপর আমি যখন আপনাদেরকে বলবো, যাকে বলবো ইনশাআল্লাহ আপনাদের মধ্যে কেউ একজন উত্তর দিবেন। আম্বিয়ে কেরাম কোন বিশেষ দিনে রোজা রাখতেন? তাহলে বুঝেছি আমরা রমজানের বিশেষ রোজাকে আমরা ফোকাসটা রমজানে থাকে। তো আম্বিয়ে কেরামগণ কোন বিশেষ দিনে রোজা রাখতেন? 11 রবিউল সানি, আশুরা এবং ঈদুল আজহা, কোনটা হবে? কে বলতে পারবে? মাশাআল্লাহ, আমি আমার মুরব্বীকে বলবো ইনশাআল্লাহ আপনি আমাদের উত্তর দিতে পারেন। জি, আশুরা। আশুরা কনফার্ম? কনফার্ম। আম্বিয়ে কেরাম কোন বিশেষ দিনে রোজা রাখতেন? ক 11 রবিউল সানি, খ আশুরা, গ ঈদুল আজহা। আর হ্যাঁ, আম্বিয়ে কেরাম আশুরার বিশেষ দিনে রোজা রাখতেন। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আম্বিয়ে কেরামগণ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল পবিত্র আশুরার রোজাকে গুরুত্ব সহকারে নিতেন এবং রোজা আদায় করতেন। পরবর্তীতে সেটাকে রহিত করে দেওয়া হয়, সেটা এখন রোজা রাখাটা নফল রয়েছে এবং রমজানেরকে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজা যথাযথভাবে আদায় করার সে তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং আপনাদেরকে বলি, আমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মহব্বত করি কিনা? যারা আহলে বায়েত, নবীর পরিবার পরিজনের যারা আহলে বায়েত রয়েছে তাদেরকে আমরা কি করি? মুহাব্বত করি, তাদেরকে আমরা ভালোবাসি। তো বলতে হবে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইসলামী তারিখে জন্মগ্রহণ করেন? চাইলে আমরা বিভিন্ন অ্যাক্টর, বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন জনের আমরা উইশ করি যে আজকিনের বার্থডে, ফেসবুকে স্ট্যাটাস দেয় করে। বাস্তব জীবনে কোনো বড় বড় নেতা, সমাজ প্রতিনিধি, যারা কর্তৃত্ব নেতৃত্ব দিচ্ছে, সবার মধ্যে একটা কি থাকে, কেউ কাউকে খুশি করার জন্য উইশ করে। তো যিনি দু জাহানের বাদশাহ দয়ালু আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদত, ইনার বার্থডে, তো এটা কবে ইসলামী তারিখটা? আমি আবার বলছি, 5 শাবান, 15 শাবান, 25 শাবান। উত্তর কে দিবে? মাশাআল্লাহ, আমার ভাই প্রস্তুত রয়েছে, আশা করি উনি উত্তর দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইসলামী তারিখে জন্মগ্রহণ করেন? 5 শাবান, 15 শাবান, 25 শাবান? 5 শাবান। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে।
হযরতে সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী তারিখে জন্মগ্রহণ করেন, সেটা হচ্ছে 5ই শাবান। আল্লাহ পাক আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নসিব করুক। সবাই বলেন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আসলে প্রিয় টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানে দিন, যারা আউলিয়া কামিলিন, যারা সাহাবায়ে কেরাম রয়েছেন, যারা ফেমাস রয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় হয়েছেন, যাদের ইনাদের ইসলামী সনের ইনাদের জন্ম এবং ইনাদের মৃত্যু দিবস কবে রয়েছে, উফাত দিবস, এগুলো আমাদের জানা দরকার। এবং ওই দিনগুলো স্মরণ করে আমরা ঘরের মধ্যে যদি একটু ফাতিহার ব্যবস্থা করি, তাদেরকে স্মরণ করি, দোয়া করি, স্পেশালি আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে, আল্লাহওয়ালা, যাদেরকে আল্লাহ তাআলার মকবুল বান্দা, ওনাদের পাঠানোর মুহূর্তটাও আল্লাহ তাআলার দরবারে মকবুল। এবং ওই নির্দিষ্ট সময় যেটা কবুলিয়তের মুহূর্ত, ইনার সাথে কানেক্ট রয়েছে, আপনি ইনাকে স্মরণ করে যদি কোনো একটা দোয়াতেও স্মরণ করেন, তো আল্লাহ তাআলা যদি দয়া করেন ইনশাআল্লাহ ইনাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বেনা হিসাবে ক্ষমা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বর্তমানে রয়েছি আনোয়ারা উপজেলায়, গ্রাম সাইডে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য দয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল অসংখ্য উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকতা রেখেছেন। আমাদের খুব অল্প সময়ে আমরা এখানে পৌঁছে গিয়েছি। আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে আল্লাহ পাক আমাদের এই সোনার বাংলাদেশকে সালামত রাখুক। এই সোনার বাংলাদেশের প্রতি মহাব্বত কিন্তু আউলিয়া ইকরামের ছিল, যাদের বদৌলতে আমরা আজকে মুসলমান হয়েছি। 360 আউলিয়ায়ের কাফেলা, এদের ইমাম ছিলেন হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাই। আলহামদুলিল্লাহ এনাদের বদৌলতে আমরা আলহামদুলিল্লাহ দিন ইসলাম পেয়েছি। এর ধারাবাহিকতায় এই আনোয়ারা উপজেলার মধ্যে দিন ইসলামের প্রচারক হিসেবে যিনি তশরিফ নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন হযরতে শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাই। তো মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাই উনি একজন ফেমাস ব্যক্তি ছিলেন। তো আল্লাহ পাকের দয়া মেহেরবানি ইনশাআল্লাহ তাআলা আমরা মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাই, যেহেতু আমার ভাইয়া আপনি এই এলাকার মধ্যে আছেন, জি, তো আমি অনুরোধ করব মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ইনাদেরকে একটু বলেন যে শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাই ইনি কিভাবে সফর করে আপনাদের এলাকায় এসেছেন, বা ইনার সম্বন্ধে আপনার যদি জ্ঞানের মধ্যে যতটুকু আপনার স্মরণে আছে যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের বয়স হিসেবে তো আমরা তো দেখি না এগুলা, আমরা শুনেছি আমাদের মুরব্বী থেকে আর কি। অর্থাৎ শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই এই দেশের মধ্যে উনি ইয়েমেন থেকে এসেছেন। তা আসার পিছনে কারণ যেগুলো আমরা যতটুকু শুনেছি, এখানে এক বিশাল জমিদার ফ্যামিলিতে নাকি এই বিষয়ে স্বপ্ন যুগে তাদেরকে দেখিয়েছেন যে অমুক জায়গার মধ্যে একটা আছে, এনে এখানে দাফন করেন। পরবর্তী মানে একটা পাথরের কথা বলা হয়েছে। পরবর্তী সময়ে হয়তো তারা এই বিষয়টাকে এত বেশি নখদর্পণে নেয়নি, কর্ণপাত হয়নি। অতঃপর শাহ মুহসিন আউলিয়া মাজার এখন বর্তমানে যেখানে স্থাপিত, ওই এলাকাতে বা একটা মানুষ হিসেবে আসার পরে শুনেছি একটা রাখাল যখন গরু বাছুর এগুলো চড়াইতেছে, তখন একটা ছেলেকে বললো যে তোমায় বাসায় গিয়ে যাইয়া বলো বা এই ব্যাপারে এখানে একটা পাথর থাকবে, এটাকে দাফন করার জন্য। মনে হয় ছেলেটি বোবা ছিল, যে কারণে কোনো কথা বলতে পারেননি। তো সেই সাথে সাথে তাৎক্ষণিকভাবে তাকে একটা থাপ্পড় দিল। সে থাপ্পড় দেওয়ার পরেই দেখলাম বা হলো যে কথা বলতে শুরু করলো। সুবহানাল্লাহ। কথা বলতে যেহেতু শুরু করলো, সে বাসায় গিয়ে যায় মা বাবাকে বলল যে আমাকে এই লোক একটা থাপ্পড় দিছে। হ্যাঁ, ওরা যখন গেছে যে ছেলে কথা বলতেছে, আগে ছিল বোবা বদির, হ্যাঁ, এখন ছেলে কথা বলতেছে। কেন কথা বলতেছে, কীভাবে কথা বলতেছে, যাই সরাসরি মা বাবাকে বলল। এরা ওই যে পাথরটি এখানে দাফন করতে বলছিল, ওই পাথরটি ওখানে, ওই লোকটা ছিল না ওখানে, পরবর্তীতে একটা পাথর ফেলো, ওই পাথরটা এসে ওখানে তারা দাফন করলো। পরবর্তীতে এখানে একটা মাজার শরীফ এখন বর্তমানে যে মুহসিন আউলিয়া মাজার আছে, এটুকুই আমরা জানি। জিয়ারত করার সৌভাগ্য অর্জন হয়েছে। জি, শুনেছি যারা রোগাক্রান্ত হয়, জি, তো ওনার বারগাহে ওনার দরবারে গিয়ে যদি ওনাকে উসিলা বানিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়, আল্লাহ পাক দোয়া কবুল করেন। অসংখ্য রোগীকে আল্লাহ তাআলা ওনার ওসিলায় শিফা দান করেছেন। আর আমি শুনলাম যে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যিনি আমরা তো বাহান আজকে আমরা হাইসে করে আসছি এই জায়গার মধ্যে রেকর্ডিং এর মধ্যে, মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আসছে কিন্তু পাথরে করে বেশে, পাথর কিন্তু ডুবে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দয়া, যে পাথর একটা যদি ছোট ইট পাথর কণাও যদি পুকুরের মধ্যে নিক্ষেপ করা হয় সেটা কিন্তু ডুবে যায়। আর আল্লাহ পাকের দয়া মেহেরবানি, পাথর কিন্তু কি রয়েছেন,
সেটা বেশে রয়েছেন। তারপর বাঁচতে বাঁচতে সওয়ারি হয়ে হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ ইয়ামেন থেকে আনোয়ারা উপজেলার মধ্যে তশরিফ নিয়ে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া কেরামের ভালোবাসা, মুহাব্বত, আন্তরিকতা বুকে ধারণ করে ইনাদের জীবন আদর্শে জীবন করার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, আমাদের মধ্যে নাত কে পড়বে? আমি চাচ্ছি কোনো ইসলামী গজল, ইসলামী সঙ্গীত আপনার থেকে। আমিও এরকম গজল জানি না। আচ্ছা। যাই হোক এখন আচ্ছা, এক লাইনে এক লাইন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, অনেক কষ্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি, আপনি গান। জি, মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা সবাই পড়ি মাদানী চ্যানেলে, যারা ক্যামেরার পিছনে আছে আমরাও পড়ি ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জি, আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব। সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে আসেন নবীজি, সুবহানাল্লাহ। আর আসেন সিতায় আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে আসেন নবীজি, আর আসেন সিতায় আবু বকর সিদ্দিক। সালাতু সালাম জানাই আমি, সালাতু সালাম জানাই আমি, সোনালি জালি ঝুমকাবো, আমি জীবনে একবার মদিনা যাব। একবার করে আল্লাহ পাক আমাদেরকে বারবার মদিনা শরীফ জিয়ারত নসিব করুন। আলহামদুলিল্লাহ, আমিন বলি। আমরা বারবার মদিনা যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মুরব্বি গাইবে? কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, ইনারা প্রথমে সংকোচ বোধ করেছে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, খুবই সুন্দর চমৎকার নাতে মুস্তাফা কালাম তারা উপহার দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ, মুরব্বীরা খুব সুন্দর চমৎকার কালাম, নাতে মুস্তাফা কালাম আমাদেরকে শুনিয়েছেন। আপনারা কষ্ট করে ঈদের মুহূর্তে আপনারা এসেছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আমি বলতে চাই, ইনারা যারা এসেছেন, ঈদের কোনো স্মরণীয় ঘটনা, আশ্চর্য ঘটনা ইনাদের জীবনে ঘটে যাওয়া যদি ইনারা আমাদেরকে শোনায় তো খুবই উত্তম হয়। আমাদের মধ্যে কেউ আছে যে ঈদের স্মরণীয় ঘটনা, আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঈদের ঘটনা যদি আপনারা বলতে চান তো অবশ্যই মাদানী চ্যানেলে আপনারা বলতে পারেন। কেউ কি আছে ঈদের কোনো স্মরণীয় ঘটনা আপনার শৈশব থেকে শুরু করে আজ ঈদ পর্যন্ত আপনাদের জীবনে ঘটে গিয়েছে এমন কোনো বিষয় যদি মাদানী চ্যানেলকে বলেন? মাশাআল্লাহ, ছোট একটা স্মরণীয় ঘটনা ইনি আপনাদেরকে শোনাবে। আসুন আমরা ইনশাআল্লাহ। কুরবানিদের, রোজার ঈদের না, কুরবানিদের না, কুরবানির ঈদের একটা ঘটনা আমার। আচ্ছা, ঈদের স্মরণীয় ঘটনা শোনাই দেন। জি বলেন। জি জি। আমার বয়স তখন মনে করেন 17 কি 18। আগামীকাল কোরবানি। আচ্ছা, আগামীকাল কোরবানি। আজকেই তুফান শুরু হয়েছে।
আচ্ছা, তুফান তুফান শুরু হয়েছে। ওই তুফানের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হইল আমাদের এখানে। তারপর দিন তো কোরবানি। এখন আমরা করার কিছু নেই, গাছপালা ভেঙে গেছে, রোড ঘাট সরমার হয়ে গেছে, কিন্তু বৃষ্টি এরকম হয় নাই, তুফান বেশি হয়েছিল। আচ্ছা, তারপর দিন ইনশাল্লাহ আল্লাহ রহমত সকালে লত উঠে গেছে। সুবহানাল্লাহ। সকালে লত হয়ে গেছে। আমরা ঈদের জামাত আদায় করলাম। আদায় করার পরে ওই গরু জবাই করার পরে কিছু আনন্দ উল্লাস অতিরিক্ত ওইটা করতে পারে নাই। মানে যেরকম তুফান মনে হয়েছিল কালকে আমরা কুরবানি কিভাবে দিব, কিন্তু আল্লাহ পাকের দয়া মেহেরবানি পূর্বে যেটা ছিল অন্যরকম পরিবেশ, সবার একটা ইয়া ছিল আর কি, সব ছিল। আচ্ছা আচ্ছা, এখন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে করে হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে আসা মুসিবত, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহমত, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, সেটা আমাদের জন্য রহমত। আসা আল্লাহ পাকের পক্ষ থেকে মুসিবত আমরা অনেক সময় বুঝি না। এই মুসিবত কিন্তু মানুষকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে। মুসিবত মানুষকে সবরের শিক্ষা দেয়। মুসিবত মানুষকে সামনে অগ্রসর হওয়ার, বাধাগ্রস্তকে ক্রস করে কিভাবে সামনে পরবর্তী ধাপগুলোতে উন্নতির শিখরে পৌঁছাবে, সেটা কিন্তু সফলতার পর্যায়ে কিন্তু সর্বোচ্চটুকু নিয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সে তৌফিক দান করুন। এই বাচ্চাদেরকে সালামি দিয়েছেন? আলহামদুলিল্লাহ, সালামি তো দেওয়া হয়। কে সালাম করে? ওই যে অনেকে আসে, অনেকে সালাম করে, অনেকে হয়তো আসে, দৌড়ে আসে, ঈদের সময় সালাম করার জন্য আসে। তখন খুব আনন্দ লাগে যে বাচ্চারা 2-4 টাকার জন্য আসে বা সালাম করার জন্য আসে, এত আনন্দ লাগে তখন। আমরা ছোটকালে এরকম যেতাম, ওই যে অনেক সময় একটা ব্যাগ নিতাম, ব্যাগ নিয়ে মানে নানার বাড়ি যেতাম, খালার বাড়ি যেতাম, চাচার বাড়ি যেতাম। ওই টাকা নিব, সবাই সালামি দিবে, পকেটে নিব, তারপর এটা দিয়ে আমরা মানে খেলনা কিনবো, এই কিনবো, সে কিনবো, খুব আনন্দ করতাম। একটা ইয়া থাকতো, কি বলে এটাকে, কম্পিটিশন থাকতো, কে কত টাকা বেশি পাইতে, সালামি বেশি পাবো। হ্যাঁ, এটা আবার গুনতাম, এনে গুনতাম, আবার আব্বু আম্মাকে দেখাতাম না। আচ্ছা, এটা অনেক জায়গায় বাংলা মাদানী চ্যানেল বাংলা। আচ্ছা, সালামি বলতে কি বুঝাচ্ছে? অনেক সময় অনেকে বুঝে না, স্থান কাল বেঁধে এক এক জায়গার মধ্যে কিন্তু এক একভাবে বলে। অনেকে পরবি বলে, অনেক জায়গার মধ্যে ঈদ বকশিস বলে, অনেকে আমরা চট্টগ্রাম অঞ্চলে ঈদ সালামি বলে। এক এক জায়গায় এক এক নামে সেটা পরিচিত। যে ঈদে যে তোফা গিফট দেওয়া হয়, বাচ্চাদেরকে নোট দেওয়া হয়, খুশি করা হয়, এটাই মূলত আমরা সালামি হিসেবে পেশ করছি। জি, খুশি, ঈদের খুশি, আমরা সালামি বলি, ঈদি বলে, ঈদি দেওয়া, ঈদের বকশিস আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা খুব আনন্দ লাগে তখন। তো এখানে এটা দিয়ে আমরা মানে কিছু একটা করব, বা কিছু একটা খেলনা কিনবো, বা কোথাও মার্কেটে যাবো, কিছু একটা কিনবো, তখন মনের মধ্যে খুব আনন্দ লাগে। এখন কিন্তু সেটা আর মনের মধ্যে এখন আর নাই। এখন দিয়ে ভালো লাগে, এখন দিয়ে ভালো লাগে, তখন নিয়ে এখন আর কয়দিন দিবে ভালো লাগে। এখন কি আপনাকে দেওয়া লাগবে? না, আলহামদুলিল্লাহ এখনো পাই, মাঝে মধ্যে পাই। মাশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চারাও পায়, মুরব্বীরাও পায়। ছোটকালে বাচ্চারা পায়, বাচ্চা হিসেবে যখন মুরব্বী হয়ে যায়, ইনাদের দেখা যাচ্ছে নাতি বড় হয়েছে, ছেলে হয়েছে, তো বাবা মাকে খুশি করে, এটা বাবার মন খুশির জন্য, এমনিতে ঈদের জন্য সবকিছু করে, পরে এক্সট্রা একটা খুশি করার জন্য বাবা 500 টাকা রাখো, 1000 টাকার নোট একটা হাতের মধ্যে, এটার মধ্যে একটা খুশি। আমি বাস্তবে একটা কথা বলি আপনাদেরকে, আমার আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামীর ফাউন্ডার ইলিয়াস সত্তার কাদেরী মাদ্দাজুল্লাহ আলী, মাশাআল্লাহ, ইনি এত বেশি মহব্বত করে। ইনি যখন মদিনা শরীফে যাই, আমি এরকম দেখি নাই। ইনি মদিনার যারা অনেকে দেখবেন, মক্কা মদিনাতে অনেকে কি করে, সাফাই কাজ করে না, সাফাই কাজ করে, পরিশ্রম করে, সাফ সুতরার কাজ করে, দৈনিক কাজ করে, তাদেরকে সালামি দিতে দেখছি, বকশিস দেয়, গিফট করে, টাকা নোট, ফ্রেশ টাকা নিয়ে যায়, এদেরকে এদের মনটা খুশি হয়। দেখেন আমার নবীর রওজার আকদাস ওই টাইসের মধ্যে তারা সাফাই দিচ্ছে, মক্কায়ের ক্লিনার এত সুন্দর সাফাই দেয়, তাদেরকে যারা কর্মরত তাদেরকে খুশি করে, ঈদ সালাম, এটা মহব্বত, ভালোবাসা। তো আমরাও চেষ্টা করবো। আবার দেখছি, আমি মাদানী চ্যানেলে দেখছি বাচ্চাদেরকে তোফা দেয়। তো আসলে তোফা দিলে কি হয়, তোফা দেওয়া নেওয়া এটা সুন্নাত, এবং বাচ্চাদের যত বেশি মন খুশি করতে পারবেন, এত বেশি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আপনার উপর রাজি হয়ে যাবে। কারণ ছোট ছোট বাচ্চারা, আর একটা জিনিস বলে দিই, এই জিনিসটা আমরা ভুল করি। বাচ্চাদেরকে যে টাকা দেওয়া হয়, বাচ্চাদেরকে যেটা বাচ্চার জন্য নির্দিষ্ট, ওটা কিন্তু বাচ্চারই, হ্যাঁ হ্যাঁ, ওটা ওনাদের জন্য, ওনাদের পারপাসে কি করা লাগে, যাতে খরচ করা হয়। অনেক সময় কি করে, এটা দিয়ে অন্যদিকে কনভার্ট হয়ে যায়। কারণ নাবালিক তো, সে তো বলতে পারে না, যাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটা সে তার মালিকানায় চলে আসছে, সেটা আরেকজনে কি করার, অর্জনকে দিয়ে দেওয়ার, এটা ইখতিয়ার না, অনেক কিন্তু ভুল করে। এই বিষয়ে আমরা
খেয়াল রাখে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। ইনশাআল্লাহ আমরা সময়ের শেষের দিকে বুজুর্গরা বসে আছেন, দেখেন রোদের মধ্যে বসে থাকা, মুখ তৈলাক্ত হয়ে যাচ্ছে, কষ্ট বেশিক্ষণ আপনাদেরকে দিব না, আপনাদেরকে আমরা বিদায় দিব। এর পূর্বে আসেন আমাদের মুরব্বী ইনশাআল্লাহ, ইনি আমাদেরকে ইনার কিছু স্মরণীয় ঘটনা হয়তো শোনাবে, আশা করি ইনশাআল্লাহ আমরা তার থেকে শুনবো। জি, ঈদের এক স্মরণীয় ঘটনা হচ্ছে আমার করোনাকালীন সময়ে যে ঈদ আমরা উদযাপন করেছিলাম, জি, ওই করোনাকালীন ঈদের কথায় আমার আছে একটা। ঈদের দিন নামাজ পড়তে গেছি, তো ওই করোনার সময় আবার আমি কিন্তু এই যে আপনার অ্যাম্বুলেন্স দিয়ে রুগীদেরকে একটু সেবা টেবাও দিয়েছিলাম ওই সময়। আল্লাহ কবুল করুন। যেই কারণে সবার একটা জানা ছিল যে কোনো একটা অসুবিধাতে অন্তপক্ষে আমরা অমুককে ফোন করলে পাবো। কারণ আমি তো আসলে মোবাইল রেখে গেছি বাসায়, ঈদের ময়দানে গেছি নামাজ পড়তে। ইতিমধ্যে দেখতেছি নামাজ শেষ করে গেলাম, দেখি যে এক ডেলিভারি রুগী আচ্ছা, সিএনজি নিয়ে অলরেডি আমার বাসায় চলে আসছে। বলে যে আপনাকে অনেকবার ফোন দেওয়ার পরে আপনাকে পেলাম না, সেই জন্য আমরা একটা সিএনজি নিয়ে এখানে চলে আসছি। আচ্ছা, তাৎক্ষণিকভাবে আমি আর বাসায় ঢুকলাম না, তাকে নিয়েই মেডিকেলে চলে গেলাম সাথে সাথে। গাড়ি নিয়ে আমার যে ইয়েটা ছিল ওই গাড়ি দিয়ে নিয়ে গেলাম। তো আসলে মানুষের সারাদিন যে আনন্দ বা মেহমান আসবে, এটা একটা বিষয় না ঈদের দিন। যে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছিল ওই দিন, যে তাদের যে কী অবস্থা, নির্মম পরিহাস আমি যা দেখেছি আর কি, যে তাদের সাথে গিয়ে যে সারাটা দিন তাদের সাথে কাটানোটাই আমার জন্য অনেক, আমি মনে করি অনেক একটা বিশাল আনন্দের বিষয় ছিল। এটাই আমার একটা স্মরণীয় ঘটনা। আল্লাহ পাক কবুল করুক। করোনাকালীন সময় অনেক ঘটে গিয়েছে মানুষের জীবনের দুর্ভোগ। আল্লাহ পাক আমাদের সব সময় ভালো রাখুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদগারের মধ্যে, স্মরণের মধ্যে যাতে আমাদের জীবন আদর্শে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমরা যাতে জীবন কাটাতে পারি, তাদের স্মরণ ইয়াদগার করতে থাকে, আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল ইনশাআল্লাহ একই সময়ে আল্লাহ যদি চায় বাচ্চাদেরকে নিয়ে হবে ইনশাআল্লাহ, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ঈদ প্রোগ্রাম। আশা করি গ্রামের বাচ্চাদের ঈদ কেমন কাটে সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আসুন আমরা কোলাকুলি করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছেন মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুরব্বী কেমন আছেন? আমার মুরব্বীর বাড়ি হচ্ছে দিনাজপুর। মাশাআল্লাহ, ইনি এই জায়গায় থাকে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমার মুরব্বীকে কবুল করুক। ইনি ইউপি সদস্য রয়েছেন কেয়ামতের মধ্যে, জনপ্রতিনিধি। আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, একটা জিনিস খেয়াল করেন, ডান দিক থেকে কিন্তু সুন্নাত। এই যে দেখেন, আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে ডান কাত আছে, এটা আপনার ডান কাত। আমরা এই সুন্নাতটা দেখো, অনেক সময় আমরা যাই কোথায় গিয়ে বাম দিকে চলে যাই, এটা খেয়াল রাখতে হবে। এই যে ডান সাইড, ডান দিকে এইভাবে। মাশাআল্লাহ, এইভাবে আমরা সুন্নাত আদায় করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনার ধন্যবাদ, বহুত কষ্ট হইব অনর অনেক ভাই ইন্দি বলছেন যে হাতে মায়া লাভ দেয় ক্যাঙ্গরি হাঁটি কামিজ আর কি। আল্লাহ পাক দয়া করেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম।